আজকে সকাল সকাল মুরগিগুলো ছাইড়া দিলাম, কারণ একটাই শিয়ালের উৎপাত বাইরে গেছে। আর অলরেডি 2টা মুরগি আমাদের নেওয়া হয়ে গেছে। জানেন ভাই, রাতে ঘুমানোর পরে 12টা 12:30 মনে হয় বাজে, তখন হঠাৎ করে শুনি আমাদের উঠানে শিয়াল ডাকতেছে। যাই হোক, ওদের ভয়ই মূলত আর কি এই বেড়া দিয়ে রাখা মুরগিগুলো। আর আজকে দেখি যে ড্রাগনের কি অবস্থা, অনেকদিন ড্রাগনের গাছের কাছে যাওয়া হয় নাই। বৃষ্টিতে দেখেন কি অবস্থা, ভিজা ঠিজা, খুব খারাপ অবস্থা। উঠানেরও শ্যাওলা ঠালা পড়ে গেছে। ভালোই এখনো ড্রাগন আছে গাছে। এখন আগস্ট মাস চলতেছে, আগস্টের আজকে 23 তারিখ। তো এখনো ড্রাগনের ফুল ফুটতেছে। তো এটা আসলে মানে একটা সৌভাগ্যের বিষয়। আমি জানি মার্চ মাস থেকে আগস্ট পর্যন্ত ড্রাগন থাকে, তার মানে 41 দিন লাগে ফুল থেকে ফল হইতে। তাই এই মাসের প্রথম থেকেই তো শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আবার ফুল ফুটছে। এটা হয়তো আল্লাহ পাক দিছে, আলহামদুলিল্লাহ, ভাগ্যটা ভালো মনে হয়। এই জন্য এই গাছটা এত পরিমাণ ফুল ধরছিল, পাতা চিনায় নাই, গাছ ভাঙ্গা পড়ার মতন অবস্থা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখতেছি মালটাগুলোর নিচে দেখেন কি অবস্থা, পইরে একদম তলায় যাইতেছে। কারণটা বুঝতে পারতেছি না। আমার মনে হয় এখান থেকে মাটি কাটছিলাম, একটু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই জন্য মাটি কাইটা ড্রাগন গাছের গোড়া দিছিলাম। এই জন্য হয়তো কিছু শিকড় কাটছে, যার জন্য হয়তো ইয়াগুলো পড়ে যেতেছে, এটা ছিল আমার ধারণা। কিন্তু যখন বাগানের ভিতরে ঢুকে তখন দেখি প্রত্যেকটা গাছেরই সেম অবস্থা। তো তখন আসলে একটু মাথার ভিতরে চিন্তা আসলো যে কারণটা কি, এর আগে তো এত মালটা কখনো পড়ে নাই। আর এই পেঁপে গাছটা গত বছর লাগাইছিলাম, অর্ধেক তো কাইটা ফেলাইছো, তারপরে আবার উঠছে এই পেঁপে গাছটা। এটা মইরা মইরা যাইতেছিল, তখন আর কি এইখান দিয়ে কাইটা দিছিলাম। এই যে এইটা উঠছিল, এখান দিয়ে কাইটা দিছি। কাইটা দেওয়ার পর এইখান দিয়ে আবার পুরি ফোরাইয়া সেটা আবার আল্লাহর রহমতে মাশাআল্লাহ পেঁপে ধরছে, এই ভালোই। আর এটা হলো কমলা গাছ আমাদের। এই কমলা গাছে মোটামুটি ভালোই কমলা হয়েছে। গতবার কমলা হয়েছিল না অনেক? হ্যাঁ, অনেক হয়েছে, কিন্তু এবার তো কমে গেছে। এবার কমলা অনেক কমে গেছে। ইয়া করো, ওই কটা কাকরোল দেখছো, ওই যে বড় বড় দেখছো? দেখছি তো, নষ্টও তো হয়ে যেতে আছে। ওই কাকরোলটা আনো। ওই জায়গায় যাবো না আমি, ওই জায়গায় জোক আছে। এই জায়গা দিয়ে দাও, ওই জায়গা দিয়ে দাও। না না, ওই পরিষ্কার করে দিছি আমি। ওই দেখো, ওই জায়গায় নাই, কোনো ইয়া নাই। ওই একটা আছে কাকরোল, এই একটা আছে, এই যে এই যে ওই জায়গায় তো দুইটা আছে। ওই 2টা কাকরোল আছে, ওগুলো আমি ধরতে পারবো নষ্ট না, হয়ে ওগুলো যাইতেছে তো কাকরোলগুলো, দেখছো? যাও আনো। আমার ওই জায়গায় যাইতে ভয় করে, পরে আনবো, ঠিক আছে? একটু রোদ্র উঠুক তারপর। আরে বোকা, এখানে কোনো যোগটোক আছে নাকি? না, কিছুই নেই, যাও নিয়ে আসো। আমি আনতে পারবো না তো, উপরে না ওগুলো। কই সের উপরে যাও। আর আমাদের এই যে মরিচ গাছটা কেমন মরে মরে যাইতেছে। আল্লাহ, নিচে কতগুলো মরিচ পড়ে গেছে। ওগুলো ঝরে পড়ে গেছে। মরিচগুলো আসলে নেওয়া উচিত ছিল আমাদের আগে। এই যে বড় আছে কাকরোলা না? দাও আমার কাছে। 3টাই অনেক বড় বড়। আরেকটা কোথায়? ওই যে ওই যে এই পাতাটার আড়ালে। আর নাই, আসো তুমি। থাকলে ওই পাশে আছে, ওগুলো ওই জঙ্গল না, ওদিকে তোমার যাইতে পারবে না। আসো, আমি যাবো না। দেখছো এই রশিটা পাইয়া কাকরোল গাছ কই আসছে? এখানে একটা কাকরোল দিছে, ওই যে কি দেয়। ওইটা কি নাকি পটল নাকি নাকি ওই যে কল? ও মামা কলা, এগুলো দিয়ে রান্না হয়ে যায় আজকে, তরকারি খুব ভালো হয়েছে। এই কয়টা আরো পারা লাগবে তোমার? হ্যাঁ, পারা লাগবে। আর পারবো না, কিন্তু এই ভালো, দেখছো সাইজ গুলো দেখো কত বড়, তো রান্না হয়ে যাইবে না? পারো তুমি, এবার তোমার গাছের ওঠার পালা। না, গাছে ওঠা লাগবে না, টুকো দিয়ে পারবো। ওই বিজার ভিতরে গাছে উঠলে সমস্যা হবে। আচ্ছা চলো, ওইখানে দেখছি একটা পেঁপে সকালবেলা পাখিতে খায়। কোন জায়গায়? ওই যে বড় পেঁপেটা রাখছো না? হ্যাঁ, ওইটা। চলো দেখি ওটা কি অবস্থা। মুরগিগুলো বের হইবে দেখে শুধু ঘোরাঘুরি করতেছে। ওদের ছাড়লে ওরা প্রচুর ঘাস খায় কিন্তু। হ্যাঁ, এগুলো আমি রেখে আসি। এগুলো এটার উপরে রাখো, এই টিন্ডের উপরে রাখো আপাতত। এখানে আনারস গাছ লাগাইছি, দেড় বছর হইবে না, বেশি হইবে না, 1.5 বছর হইবে। 1.5 বছর হইবে আনারস গাছ লাগাইছি, কিন্তু এখন পর্যন্ত আনারসের কোনো গুণ নাই। আনারসের দেখেন না কতটুকু একটা পেঁপে গাছ, কতটুকু দেখেন।
আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তুমি পাতাগুলো এগুলো সব ধরে ফেলাইছো? মরে যাবে পেঁপে গাছটা মনে হয়। পাতা ফেলাই দিছো না? আজকে প্রায় 10-15 থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, যার জন্য আর কি এই অবস্থা। তুমি আমরা গাছটা না লাগাইছো দেখাও না? হ্যাঁ দেখাইতেছি। ওই পেঁপে গাছটার কথা বলছি, দেখেন মানে বৃষ্টির জন্য সব পেঁপে গাছগুলোর অবস্থাই খারাপ। আর এই দেখেন পাখিতে খাইয়ে ফেলাইছে। আল্লাহ, দেখছো এইভাবে খাইয়ে ফেলাইছে? কি অবস্থা! এত পাকছে ওইগুলো খাইছে তো ভালোই, তারপর এই দেখো পেঁপে পড়ে গেছে। দেখাই আমি, আল্লাহ এই যে নিচে পড়া পেঁপে গুলো, এই একটা, এই যে কতগুলো, এই যে কারণ কি বুঝতে পারতেছি না যে আসলে পেঁপে গুলো কেন পড়ে। আর আর এই এত সুন্দর পেঁপেটা লাল, কত সুন্দর ভিতরে। হ্যাঁ একদম পাকা। ভিতরে দেখাইলে আসলে বোঝা যায় কি সুন্দর পাকা। পেঁপেটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর এই পেঁপে গুলো মিষ্টি কিন্তু। মিষ্টি খাইছি না ওদিন। ফেরো। এইগুলো হলো কলা গাছ। এত বড় কলা গাছ কিন্তু আমি আর দেখি না জীবনে। কত বড় কলা গাছ দেখেন। এই মোস্টা বের হইছে কিন্তু কলা হয় না। হ্যাঁ বের হইছে না? হ্যাঁ ওই যে উপরে, ওই যে ছোট ছোট মোস্টা। আল্লাহ, ছোট না, ওটা বড় হইবে ওই ভিতরে একদম। আচ্ছা ওই যে গাছটা এত বড়, মোস্টা নাকি ছোট হইবে? দেখ ভালো, মাশাআল্লাহ ভালো মাশাআল্লাহ, অনেক ভালো। আর এই যে গাছটা, এই গাছটা কে কে চেনেন বলেন তো? এই যে সামনে আমার এই যে গাছটা, কেউ যদি চেনেন আমার একটু জানাইবেন। এই গাছটার ফলগুলা দেখেন, ওই যে ফল সব নিচে পড়ে আছে। ওটা সেরো। বিসমিল্লাহ। ঘুরাও ঘুরাও, ঘুরাইলে ছুটে যাবে। বিসমিল্লাহ। পড়ছে নাকটার উপরে। দেখি কোন জায়গা দিয়ে কোন জায়গা খাইছে। এই তো এই পাশ আর দুই জায়গা দিয়ে। ভাগ্য ভালো দেখছি। আর এই পেঁপেগুলো একটা এই জাপি নিয়া তারপরে এগুলো নিও। হ্যাঁ আচ্ছা। আর এই আল্লাহ কি পরিমাণ পিঁপড়া দেখছো? এই এই এটা কি গাছ জানি? আমরা গাছ। এই আমরা গাছটা আমি আইনিয়া লাগাইছি। এত তরতাজা ছিল একদম, এই থেকে গোড়া থেকে এই পর্যন্ত পাতায় ভরা ছিল। ঠিক আছে, এই যে ডালগুলো পড়ে আছে সব দেখেন। কারণ কিসের জন্য জানি না, একদম সব ডালগুলা একদম পড়ে গেছে। সব ডালগুলো পড়ে এখন খুবই খারাপ একটা অবস্থা। দেখলে আসলে মায়া লাগে। 120 টাকায় আনছিলাম চারাটা কিনা। হইবে নাকি? এটা দিয়ে ঘুরে দাঁড়াইছে মনে হয়, একটু ঢইলে পড়ছিল কিন্তু এইটা জানি না। হইলে আপনারা দেখবেন, দেখাবো ইনশাল্লাহ। দোয়া করে জানি দা হয় আল্লাহর রহমতে। আমার মায়ে লইছে সোডা বানাইতে, সোডা দোসাও বলে, আমাকে বরিশালের বাসায় এটাকে বলে সোডা। কতগুলো লইছে দেখো, এই খাইতে পারবে মনে হয় 20 জনে। দেই এটা টুডাও তোমা, এই যে এরকম হয়। এটা হচ্ছে ডাইলিয়ার সোডা না? চাপতি কয়, চাপতি। আর এটা নাকি চাপতি কয়। আরে দেখছেন পেঁপে কাটতে লইছে হে, কত বড় না? পেঁপের লগে জাপির ভিতরে পেঁপেই ফেলাই দিছে। এদি পাকে নাই ভালো মতো। ওই বাড়া আসছে পাকতে কি আর শক্ত, এটাই খাইতে মজা হইবে। এটা রাইখা দিলে ওই যে পাখিতে ঠোকাইছে না, নষ্ট হয়ে যাইতো। একটু নরম হইলে মাই খাইতে পারতো। আটিগুলো কি হইবে লাগাইলে? আমার পারে, কিন্তু এটা ভালো করে আর পাকে না, আর পাকলে ভালো হতো। পেঁপেটা অনেক বড়, কিন্তু একটা দিন যদি ঘরে রাখতে দিতাম দেখতে একদম পাইকা একদম নরম হয়ে গেছে। এগুলা এই যে ইয়াতে খাইছে না, পাখিতে যে খাইছে না, এগুলো রাখলে পয়সা যাইতো। আর আটিগুলো লাগান যাইবে না? আটিগুলো জানি হইতে পারে, কালো হইছে তো। আমাদের বাড়ি যত পেঁপে গাছ, আটি কিন্তু কখনো ওই যে এগুলো কিনে আনি লাগাই নাই, কিন্তু খাইয়ে আটি ফালাই। প্রত্যেক বছরই জীবনে মনে হয় পেঁপে গাছ কিনে লাগাই নাই আমরা। খাইয়ে দেখো তো মিষ্টি কিনা। বিসমিল্লাহ। যেহেতু গাছের ফল, আলহামদুলিল্লাহ ভালোই হয়ে যায়। মিষ্টি, আসলে মিষ্টি। এই পেঁয়াজ দিয়ে খাইতে হয়, এই পেঁয়াজ দিয়ে বেশি মিষ্টি থাকে। কোন পেঁয়াজ দিয়া? ওই পেঁয়াজ দিয়ে, হ্যাঁ। মিষ্টি
পাকলে অনেক মিষ্টি হইতো না, গাছ পাকা তো। এমনিতেই অনেক মিষ্টি, কিন্তু যদি নরম হইতো না আর মজা লাগতো। পাখির জন্য ওদের তো একটা হক আছে না। তুমি খাই দেখো আমাদের পাকা জিনিস। কেমন হুম, মিষ্টি না? মিষ্টি আছে। সবসময় আমাদের গাছের ফল আগে পাখিরা খায়, তারপর আমরা খাই। আমরা ওদের আগে খাইতে পারি না পাকা জিনিস। অনেক মজা। এই যে কলা, পেঁপে, তারপরে পেয়ারা, যত যা আছে